কাজ না করে টাকা আত্মসাৎ করার চেষ্টার অভিযোগ এক ঠিকাদারের বিরুদ্ধে নলহাটিতে। ঘটনাটি বীরভূমের নলহাটি ১ নম্বর ব্লকের অন্তর্গত পাইকপাড়া পঞ্চায়েতের বসন্ত গ্রামের। স্থানীয় গ্রামবাসীদের অভিযোগ, বসন্ত গ্রাম এলাকায় জলের সমস্যা আছে দীর্ঘদিন ধরে। এ বিষয়ে স্থানীয় নেতাদের আবেদন করে একটি জলের প্রকল্পের অধীনে বসন্ত প্রাইমারি স্কুলের কাছে সাবমার্সিবল পাম্প সহ জলের ট্যাঙ্ক করার একটি কাজের বরাদ্দ হয়, যার জন্য 14,68,957 টাকার কাজ পায় সাবের কনস্ট্রাকশন নামের একটি ঠিকাদার। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ওই ঠিকাদার গ্রামের লোক দেখানো 2-1 দিন কাজ ছাড়া আর কিছুই করেনি, পাথর কাটার কোনো কাজই করেনি, বোরিং না করেই কাজ ছেড়ে চলে যায়, যার ফলে ওই এলাকা স্থানীয়দের জলের সমস্যায় আজও ভুগছে। যার ফলে ওই গ্রামের প্রায় 100টি পরিবার জলের সমস্যায় ভুগছে। পাশেই রয়েছে প্রাইমারি স্কুল ও হাই স্কুল। স্কুলে ছাত্রছাত্রীদের পানীয় জলের জন্য দূর দূরান্ত থেকে জল আনতে হয়। এ বিষয়ে স্থানীয় মেম্বারকে জানিয়েছে। মেম্বার জানান, আমাদেরকে ওই ঠিকাদারের অবহেলায় এই কাজ পড়ে আছে। মৌখিকভাবে জানিয়েছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষদের, তবে আমরা লিখিত অভিযোগ জানাবো জেলা পরিষদে। স্থানীয় মেম্বার আরও অভিযোগ করেন, ওই ঠিকাদার নাকি কাজ না করেই বিলের জন্য আবেদন করেছে। তাহলে প্রশ্ন, কাজ না করেই কিভাবে বিল পাবে? প্রশাসনকে বিষয়ে খতিয়ে দেখতে হবে। নলহাটি ১ নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি আসাদুজ্জামান জানান, জেলা পরিষদে এ বিষয়ে জানাবেন তিনি। সভাধিপতি কাজল শেখ বলেন, ওই এলাকা থেকে একটি মাস পিটিশন জমা পড়েছিল, যার কারণে বিলটি আটকে দেওয়া হয়েছে। জেলা পরিষদের ইঞ্জিনিয়ারকে দায়িত্ব দেওয়া হয়েছে, ওই গ্রামে গিয়ে সরেজমিনে তদন্ত করতে বলা হয়েছে। পানি নিয়ে আসতে হচ্ছে 3-4 বছর থেকে বটে, এই বছর কল বসাতে আছি, কল বসালো না, কি করলে না করলে বুঝতে পারবো না। খালি মাটি অবধি কাটলে পানি চলে গেল। আপনারা কি চাইছেন এখন? এখন পানি চাইছি, যখন পানি আসে আমাদের পানি হাতে কাজ করে এলো, গাড়ি নিয়ে এলো, গাড়িতে পাথর কাটেনি, অথচ ধরলেন আপনার গাড়ির ছবি ছাপা খুব করলে আমি জানতে পারলাম এই আপনার কে ফান্ডের মধ্যে ব্যবসা। কে যে কন্ট্রাক্টর ছিলেন, কি নাম ওনার? ওর নাম ডাক সাবি, বাড়ি আপনার ওই চামতি বাগানের এখানে। হ্যাঁ, তা কি 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 অভিযোগ ওর নামে? জল আমাদের জল হলো না, আমার কানে এলো যে ও টাকা তোলার ব্যবস্থা করছে, টাকা যেন না পাই জল বসে তারপর টাকা মানে কাজ হয়নি অথচ টাকা তোলার ব্যবস্থা করছে, না পাই জল বসে টাকা। তো আপনাদের জলের সমস্যা তো দীর্ঘদিনের। দীর্ঘদিন জেলা পরিষদ আপনার সমিতি এমএলএ সাহেব সবাই জানে যে এমএলএ সাহেব একটা বসে ইন্ডিয়ান ওই পাড়াতে পুরো বলা। এই পাড়াটাতে জলের সমস্যা প্রচণ্ড, বিশেষ করে বসন্তের পশ্চিম সাইডে সব পাথর, তা পাথর না কেটে জল হয় না। কন্ট্রাক্টর কাজ পেয়েছিল প্রায় 14 লক্ষের ওপর কাজ। আমরা আশা রেখেছিলাম কন্ট্রাক্টরের উপরে যে জলটা হবে। কন্ট্রাক্টর মেশিন এনে মাটি পর্যন্ত কাটলো, কিন্তু 2বার কেটেছিল। এখানে 2 জায়গায় বোরিং করেছিল, ওখানে 1 জায়গায় করেছিল। এখানে পাইপও বসিয়েছিল ক্যাসিং, কিন্তু পাথর আর কাটেনি। পাথর না কেটে কাজটাকে বন্ধ করে দিয়ে চলে গেছে, ক্যাসিংটাকেও তুলে নিয়েছে। আমাদের আবেদন, আমাদের জলটা যেন এখন হয়, কন্ট্রাক্টর বিলটাও যেন পাক, আমরা আশা করছি। কাজটা করে আমাদের সাকসেসফুল করে দেখ, আমরা খুব সন্তুষ্ট হব। তার জন্য আমরা সাংবাদিকের দ্বারস্থ হয়েছি এবং মেম্বার সাহেবকেও বলেছি। মেম্বার সাহেবকে বলেছি যে যেখানে দরখাস্ত দেওয়া দেন আপনি, এখানে বিলটা এখন না পাই, কারণ বিলটা পেলে তো কাজ করবে না। আর বিলটা যেন পাই কন্ট্রাক্টর, কাজটা আমাদের সাকসেসফুল করে দেয়। এখানে না হবে অন্য জায়গায় করে দেয় পাথর কেটে। বসন্ততে পাথর না কেটে জল হয় না, সবাই জানে, আপনাদের উপর মহলও জানে যে বসন্ততে জলের সমস্যা। এখানে স্কুলে কোনো টিউবওয়েল নাই, তা আমরা ভেবেছিলাম এখান থেকে জল বাচ্চারা খেতে পারবে, সেটাও খেতে পাই না। আমাদের এটা হচ্ছে তাহলে কি কারণে হলো না কাজটা? পাথর না কাটলে তো জল হবে না। এটা সময় মানে কার জন্য হলো না? কন্ট্রাক্টরের দোষেই হলো না। কন্ট্রাক্টর পাথর কাটা গাড়ি এনেছিল, সব এনেছিল, কিন্তু পাথরটা আর কাটলো। আচ্ছা, বলছে এখানে জল নাই, দিয়ে পালিয়ে গেল, মাটি কেটে চলে গেল। মাটি কেটেছিল 2বার এখানে, কিন্তু মাটি কেটে পরে তো পাথরটা পাবে, পাথরটা তো কাটতে হবে, পাথরটা কাটেনি। বাচ্চারা বোতলে নিয়ে ওই মোটামুটি আমার দরজার কাছে একটা টিউবওয়েল আছে, কত দূর যেতে হচ্ছে মোটামুটি ধরেন 100 মিটার 150 মিটার জলের জন্য? জলের জন্য দিয়ে বোতলে করে জল আনে 150 থেকে 200 মিটার। আচ্ছা, তারপরে এই হাই স্কুলটাতে কোনো জলের মানে সমাধান নাই। প্রাইমারিটাতে কোনো রকম হয়েছে একটা পাইপ লাইন, এখন পর্যন্ত চালু হয়নি।
তা এই কাজটা হলে ওদের এই কাজটা সুবিধা হলে হবে। স্কুলে বাচ্চারা জল পাবে, তারপরে ধরুন এখানে ফুটবল মাঠ কত- আছে, হ্যাঁ কত পরিবার উপকৃত হবে? এখানে মোটামুটি ধরেন 100 ঘর 100 থেকে 150 ঘর। 100 থেকে 150 ঘর প্রায় উপকৃত হবে। এখানে গ্যাস অফিস আছে আমাদের, এখানেও কোনো জল নেই। এটা জেলা পরিষদের কাজ, সুতরাং জেলা পরিষদের সঙ্গে কথা বলে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে এবং আমি চেষ্টা করবো জেলা পরিষদকে এটি জানাতে, যাতে কাজটা তদারকি হয়। ইতিমধ্যে বিলও জমা দিয়েছে নাকি শোনা যাচ্ছে? না না, সেটা হতে পারে না, সেটা সম্ভব নয়। তারপরে বললে নিশ্চয়ই আমি খোঁজ নেবো জেলা পরিষদে, খোঁজ নিয়ে জানাবো যে কী ব্যাপারটা। কোনো পদক্ষেপ নেবেন? জেলা পরিষদকে জানায়, কাজটা তো জেলা পরিষদকে জানাই আমরা। আজকে তো অভিযোগটা আপনাদের কাছ থেকে শুনলাম, আমরা জানি ওখানে কাজ হচ্ছে একটা, কিন্তু ইনকমপ্লিট হয়ে আছে এটা আমরা জানতাম না। সেটা জেলা পরিষদকে জানাই, জানিয়ে আপনাদেরকে